সাবেক আইজিপি বেনজিরের মতো কর্মকর্তারা দেশ থেকে পালিয়ে যায়, অথচ প্রশাসনে কেউ কিছু জানেন না। সরকারের এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা এলকপ। দুপুরে রাজধানী গুলশানে এম্পাওয়ারমেন্ট থ্রু ল অব কমন পিপল এলকপ আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক সেমিনারের আয়োজন করে এলকপ, যাতে উঠে আসে সাম্প্রতিক সময়ে দেশে বেনজির, মতিউরদের মতো দায়িত্বশীল ব্যক্তিদের অবাধ দুর্নীতির কথা। আলোচকরা বলেন, দেশের অনেক বড় বড় দুর্নীতিবাজদের কথা সংসদে আলোচনা হলেও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় না, তাই সর্বত্র বাড়ছে দুর্নীতি। এখানে একজনের জন্য একরকম আইন, আরেকজনের জন্য আরেক রকম আইন। কিছু কিছু মানুষের বিরুদ্ধে অনুসন্ধান করা যাবে না বলে নির্দেশনা থাকে, অনুসন্ধানই করা যাবে না, বিচার তো দূরে থাকুক। আলোচনায় উঠে আসে গ্রামীণ ব্যাংক প্রসঙ্গ। এ সময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে ইতিহাস বিকৃত করা, শর্ত লঙ্ঘন করে নিজ প্রতিষ্ঠানে তহবিল স্থানান্তর সহ বিভিন্ন অভিযোগ করেন প্রতিষ্ঠানটির প্রধান আইন উপদেষ্টা। বিদেশি বন্ধুদের ছত্রছায়ায় তিনি ধরাছোঁয়ার বাইরে বলে দাবি তার। আপনি কল্পনা করতে পারবেন না তিনি দরিদ্র মানুষ আর গ্রামীণ ব্যাংকের সাথে কি দুর্নীতি করেছেন। তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন কারণ তার পাশে বিদেশি বন্ধুরা ছিল। এ সময় পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের দেশ ত্যাগ নিয়ে প্রশ্ন তোলেন এলকপ চেয়ারম্যান। What the police administration did through their the message to the media is something that they have done an act of stupidity. Only stupids and idiots could behave like that. যে কি হবে বেনজির ভাবে বিদেশ থেকে পালিয়ে যেতে পারে। This has to be stopped. এই ম্যালপ্র্যাকটিস গুলো বন্ধ করতে হবে। আমাদের 18 কোটি জনগণ কি এতই বুদ্ধ, এতই গর্দভ? সেমিনারে বলা হয়, দুর্নীতির টাকায় আবাদি জমিকে রিসোর্ট ও বাগানবাড়ি বানানো হচ্ছে, যা দেশের খাদ্য উৎপাদনের জন্য এক প্রকার হুমকি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।